বিলুপ্ত হওয়া সেই রিপন মিয়া অনলাইনে উড়ায় জুড়ে বয়ে এখন আবার কট খাইছে। শুধু তাই নাই রে ভাই, গ্রামবাসী সবাই মিলে এই রিপন মিয়ার এমন ভাবে গণধুলাই দিছে, আমার মনে হয় না সে আর কখনো উইটা খারাইতে পারবো। এখন আমি এই রিপন মিয়াকে দিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝে, মানে গ্রামের মানুষ যদি হঠাৎ করে শহরে আইসে পরে রাস্তাঘাট ভুলা যায়, সেই রিপন মিয়া হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে সবকিছু ভুলে গেছে আগে সে কি ছিল। আর এখন সে রীতিমতো 13 বছরের এক কিশোরীর সঙ্গে ধরা খাওয়ার পরে কট খাইছে। কট খাওয়ার পরে গ্রামবাসী সবাই মিলে বিচারে বইছে। আর বিচারে বসার পর তার রায় একটাই হইতে, গ্রাম ছাড়া হইতে হইব। কিছুদিন আগে টাকার লোভে তার মন মিজাজ এমন হয়ে গেছে যে নিজের মা বাবাকে পর্যন্ত বাদ দেয় না, নিজের স্ত্রীকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয় না। আর এখন সে এই কাজটা করলো। এই জিনিসটা দেখার পরে আমার নিজেরও মাথা ঘুরতেছে। আসলে একটা মানুষ কোথায় থেকে কোথায় উঠে আসছিল, আর এখন আবার কি করতেছে, গ্রামবাসীর কাছে পাও ধরে মাপ চাইতেছে। তার মানে বুঝতেছেন তার মান সম্মানটা এখন কোথায় চলে গেছে। আসলে গ্রামে থাকাটাই ভালো ছিল, কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে এইসব আকাম কোকাম করতেছিস রে ভাই। আর এখন বিষয়টা হয়েছে, এইসব পাপীদেরকে ভাই আমরাই দিয়ে ফেলছি লাই, কারণ আমরা যদি তাদেরকে সাপোর্ট না করে এত বড় করে দিতাম, তাহলে হয়তো এইসব কাজ কামার করতে পারতো না। আর এখন দেখতেছেন যে আমাদের নিজেদেরই মা বোনরা সেফ নেই, কারণ এইসব জানোয়ারদের জন্য। তবে রিপন মিয়া এখন যে কাজটা করছে, এই কাজটা একটা অনৈতিক কাজ হলে আমি স্বীকৃতি দিতেছি। তো আমি একটা জিনিসই আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশে যারা দর্শন করবে এবং দর্শনকারীদের ফাঁসি চাই, এটাই বাস্তব।